যখন ভিজিট করতে যায় তখন আমরা দেখেছি কি ধরনের উচ্ছৃঙ্খলা কিছু তাদের লোকেরা এমনভাবে মন্ত্রী এবং সদস্য, একটা পার্লামেন্টের সদস্য, রাজ্যসভার সদস্য রাজীব ভট্টাচার্য এবং রাজ্যের সভাপতি এবং তাদের রাজ্যের জেনারেল সেক্রেটারি বিপিন দেববর্মাও আছে সাথে, তাদের সামনে এতভাবে তারা মানে কি বলে এটাকে, তাদের বেইজ্জতি করছে, নিজের কর্মেরই তাদের উপর তাদের বেইজ্জতি করছে। এই রকম ছেলেরা যদি তাদের কর্মী হয়ে থাকে, তারা কি ধরনের কর্মী, কি ধরনের ছেলে মেয়ে, তারা নিশ্চয়ই বুঝছেন কেন তারা বাড়ি ঘরে থাকতে পারছে না, কেন তারা এরিয়াতে তাদেরকে মানুষ চায় না, লোকজন চায় না, এরা তো অবশ্যই তারা বুঝছে। তো আমরা আজকে শুনছি আমরা প্রায় 34 জনের মতো লিস্ট বাইরে হয়েছে, তাদেরকে দেওয়া হবে ক্ষতিপূরণ এবং তহসিলদার এবং একজন সিনিয়র ইঞ্জিনিয়ার তাদের সাথে তারা গেছে, সার্ভেতে গেছে, কার কার বাড়ি ভাঙছে, কার কি ঘর ভাঙছে, কার কি ক্ষতি হয়েছে তহসিল লিস্ট করব এবং ইঞ্জিনিয়ার তাদের এস্টিমেট করব। আজকে আমরা এটাই বলতে চাই, যে লোকের যে বিজেপির সাপোর্টার নিজেকে সাপোর্টার বলে, তার কোনো কিছু হয়নি, তার 100টাও তাদের হয়নি, ক্ষতি হয়নি, তাদের এক টুকরা কি বলে জিনিসও তাদের বাড়িঘর থেকে কিছু করা হয়নি, তার বাড়ির পাশ দিয়েও মানুষের যায় না, এত ঘৃণা করছে তাদেরকে, কেন তাদের ঘর ভাঙতে যায়, তাদেরকে মানে এত ঘৃণীয় লোক, তারা এত নির্লজ্জ লোক, মানুষ তাদের কাছে যাইতেই চায় না, তাদের মুখ দেখতেই চায় না, কেন আমরা তাদের বাড়ি ঘরে গিয়ে যাবো, ক্ষতি করবো। আমরা শুনছি তাদেরকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য সরকার প্রয়াস করছে। তো এইটাই আমরা বলতে চাই, যেখানে নির্বাচনের কিছু আগেও একটা ক্লাইমেটিক কারণে, আবহাওয়ার কারণে সিল পড়ার ফলে অনেকজন প্রায় 500 অত্র এলাকাতে 500 ফ্যামিলির মতো ক্ষতিগ্রস্ত হয়েছে। এটাও সার্ভে হয়ে গেছে, ফটো সহ জমা দেওয়া হয়েছে, তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে না। অথচ যে লোকেদের বাড়িঘর কিছু হয়েছে না, তাদেরকে কেউ কোনো হুমকিও দেওয়া হয়নি, কেউ কিছু বলেনি। এই সমস্ত লোকদেরকে তারা রাজনৈতিক স্বার্থে ক্ষতিপূরণের নামে কিছু টাকা দেওয়ার জন্য তারা একটা প্রয়াস চালাচ্ছে। এটাকে আমরা একদম খোলা মনেই আমরা ওইটাকে প্রতিবাদ জানাই। এই ধরনের ঘৃণীয় রাজনৈতিক, এই ধরনের ষড়যন্ত্র রাজনৈতিক এটা না করলেই ভালো হয়। যদি কিছু হয়নি তারপরে ভেঙেছে বলে যদি তারা ক্লেম করে, তারা যদি বলে থাকে, তাহলে জনগণ তাদেরকে আমার মনে হয় কনসিডার করবে না। কারণ না করে যদি করে, কারণ যেহেতু তারা এখন বলছে আমাদের ঘর ভাঙছে, আমরা ক্ষতিপূরণ পাইছে, কে ভাঙছে? অবশ্যই কেউ না কেউ ভাঙছে, তারপরেই তো ক্ষতিপূরণ। তাহলে তারা অবশ্যই কেস করবো যে কোনো জনের নামে। এই রকম আমরা মানব না এটা। যদি কোনো কেস হয় বা কোনো মানুষের উপর আরোপ হয় ইলিগেলি, তখন আমার মনে হয় প্রশাসন এটা থামাইতে খুব কষ্টে লাগবে। আপনার নাম? আমি বিনয় দেববর্মা, সুন্দর সাধারণ চেয়ারম্যান। এই এলাকার নাম? এলাকা হচ্ছে বরকাঠাল। এখানে 2টা আছে, কনস্টিটিউয়েন্সি আছে, 13 সিংহা তমাকারী এবং 14 ওয়াকিনগর ভুজংনগর। 2টা কেন্দ্র? 2টা কেন্দ্র।